নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। গতকাল আমি বাড়ি ছিলাম না, গতকাল ঈদের দিন ছিল। গতকাল আমার ওয়াইফের এক পিসিমশাইয়ের কাজ ছিল, তিনি মারা গেছেন, তার কাজ ছিল, সেখানে যেতে হয়েছিল। যাই হোক, আজ আকাশের মন খারাপ, কিন্তু আমার মনে খুশির আনন্দ। কেমন বন্ধুরা, সকাল থেকে দেখুন আকাশে মেঘের আনাগোনা, ওয়েদারও বেশ ঠান্ডা হয়ে গেছে। এই কদিন সকাল থেকে এত পরিমাণ ঘেমেছি কল্পনাতীত। আমার ছাদে শেড করা আছে, আমি সেই শেড আজকে আমি খুলে দিলাম। তার কারণ একটু বৃষ্টি, গাছেরও প্রয়োজন। আর আমার শেড করার যদি ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তার কারণ এখন বৈশাখ মাস, এখনও বৈশাখ মাস, পুরো বৈশাখ মাস বাকি রয়েছে, জ্যৈষ্ঠ মাস বাকি রয়েছে। এই সময় গাছে যে কি পরিমাণ রৌদ্রের তাপ লাগে এবং গাছে কি পরিমাণ কষ্ট হয় সেটা তো আপনারা তো ফিল তো করছেনই। বন্ধুরা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি আমার ছাদের বেঞ্চ থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিস আমার নিজে হাতে তৈরি করা, এবং কম বেশি আমি ভিডিও করে সেটি আপনাদের আমি দেখিয়েছি। আজ কেমনভাবে আমি আমার ছাদের পরিচর্যা করছি। গাছ তো অবশ্যই পরিচর্যা করতেই হবে, কিন্তু ছাদেরও পরিচর্যার প্রয়োজন। সংক্ষেপে আপনাকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ছাদকে রক্ষা করতেও কাজে দেবে। গাছের সাথে এই ছাদকেও কিন্তু রক্ষা করা প্রয়োজন। এই টবের প্রত্যেকটা টবের তলায় দেখুন আমার এই ধরনের প্লেট বসানো। তার কারণ ছাদ যদি ভিজে যায় তাহলে ছাদে ড্যাম ধরতে পারে। আমার অধিকাংশ টব বা গামলা এই ধরনের বেঞ্চিতে বসানো। এই বেঞ্চি কিন্তু কোনো কাঠমিস্ত্রি এসে তৈরি করে দিয়ে যায়নি, আমি নিজেই তৈরি করেছি। বাজে কাঠ দিয়ে আপনারা খুব সহজেই এই ধরনের বেঞ্চি তৈরি করতে পারবেন। আপনারা চ্যানেল পেজে গিয়ে বেঞ্চি তৈরি করার ভিডিও একটু দেখে নেবেন। আবার একটু বৃষ্টি পড়ছে। যাই হোক, এই ধরনের বেঞ্চিতে রাখলে গাছ ছাদের ডাইরেক্ট টেম্পারেচার একটু কম পায় এবং ছাদ পরিষ্কার করাও খুব সহজ হয়। আর এমন বেঞ্চি থাকলে আপনি খুব সহজেই আপনার ছাদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। এতে আপনার ছাদও খুবই ভালো থাকবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই করার প্রয়োজন, তার কারণ গাছ থেকে পাতা ঝরে পড়বে এবং মাটিও বেরিয়ে আসবে। যাই হোক, বৃষ্টি পড়তে শুরু করেছে, আমি ভিডিও বেশি লেন্দি করছি না। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলছিলাম আর তার ভিতরেই দেখুন বৃষ্টি চলে এসছে। যাই হোক, বৃষ্টি হোক, আপনারাও বৃষ্টি উপভোগ করুন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।